السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل إذا قام يصلي أقبل الله عليه بوجهه حتى ينقلب أو يحدث حدثا سوء أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرين, সেই রব্বি করিমের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ হায়াতে সালাতুল জুমা আদায় করার জন্য কবুল করেছেন। তাই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। নামাজ সালাত হচ্ছে সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত। ইবাদতের পরেই নামাজের গুরুত্ব। নামাজের মধ্যে খুশু বিনয়, নম্রতা, মনোযোগতা, একাগ্রতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল দুনিয়ার নানা ঝামেলা থাকার কারণে মানুষের আয় রোজগার, ব্যবসা বাণিজ্য, দৌড়াদৌড়ি, বিভিন্ন পেরেশানির কারণে নামাজের মধ্যে মন বসে না। মন শুধু এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। যে ব্যবসায়ী শুধু লাভ লোকসানের হিসাব মিলায়, যে খামারি সে তার খামারের পশুর চিন্তা করে, মানে যেই চিন্তা, যে সাধারণ তরুণ বয়সের পোলা পায় তারা খেলার চিন্তা, বিভিন্ন চিন্তাধারায় নামাজ যখন আদায় করতে যায় তখনই তাদের মাথায় বিভিন্ন ধরনের চিন্তা আসতে থাকে। একটা কথা বলেন, আপনি যখন আপনার বাবার সাথে কিংবা আপনার মুরব্বির সাথে কথা বলবেন তো তার চেহারার দিকে তাকিয়ে কথা বলতে হবে না? কথা বলেন। যদি আপনি তার চেহারার দিকে তাকিয়ে কথা না বলেন, এদিক সেদিক তাকান, তাহলে এটা কিন্তু বেয়াদবি হবে, জানেন? অবশ্যই কি এটা বেয়াদবি। তো এই জিনিসটা যেরকম সমীচীন নয়, উচিত নয়, আপনি একবার চিন্তা করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সালাতে আপনি দণ্ডায়মান হচ্ছেন, নামাজে আপনি দণ্ডায়মান হচ্ছেন, সেখানে আপনি কি করে এদিক সেদিক তাকাচ্ছেন? আপনার মন সেখানে কেন এদিক সেদিক দৌড়াচ্ছে? এটা কি কখনো উচিত?
কথা বলেন, উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্যামী, আমাদের অন্তরের খোঁজ খবর জানেন। তো সেক্ষেত্রে এই জিনিসটা থেকে আমাদেরকে কি করতে হবে? এড়াইয়া চলতে হবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খুশু খুজু। এখন কথা হচ্ছে খুশু শব্দটার অর্থ কি? ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের 7টা গুণ সূরাতুল মুমিনের মধ্যে বলেছেন। তার মধ্যে একটা বলেছেন যে তারা নম্রতার সহিত, একাগ্রতার সহিত সালাত আদায় করেছে। তো খুশু শব্দটার অর্থ হচ্ছে একাগ্রতা, ভদ্রতা, নম্রতা, বিনয়, মনোযোগ, বিভিন্ন অর্থ। তো এই সালাতের ক্ষেত্রে খুশুর যে অর্থটা উঠবে সেটা হচ্ছে একাগ্রতা। কি ভাই? একাগ্রতা। তো খুশু শব্দের মূল অর্থ হচ্ছে এমনভাবে মনোযোগ দিয়ে সালাত আদায় করা যেন আপনার মনটা, আপনার ধ্যানটা, আপনার জিহানটা শুধু একমাত্র রব্বি কারিমের দিকেই থাকে। কথা ঠিক কিনা বলেন? নাকি আপনার মন থাকবে ওই দিকে, সেই দিকে? হ্যাঁ, এটা করা যাবে? যাবে না। আলোচ্য বিষয়টা আজকে খুবই গুরুত্বপূর্ণ। নামাজের মধ্যে মন যদিও কোনো দিকে চলে যায়, তারপরে কি করতে হবে? আমাদেরকে মনটা তাড়াতাড়ি ধরে আনতে হবে। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস, বাংলাদেশের অনেক বড় একজন আলেম ছিলেন। তিনি একদিন বলেছিলেন, এক কৃষক নিজের জমির মধ্যে বেগুন চাষ করছে। কি চাষ করছে? বেগুন। এখন কিছুদিন পরে এই যে আগাছা বা জংলা, এগুলো সাফ করতে হয় না, নিড়াতে হয় না? তো তিনি জমি নিড়ানোর জন্য একজন কামলা আনছেন। এখন কামলাকে বলে দিয়েছেন, সাবধান, বেগুন গাছের চারা যেন না কাটা যায়। এবং তিনি ক্ষেতের পাশে দাঁড়িয়ে কি করতেছেন? পাহারা দিচ্ছেন। তো এরকম সালাতটাকে এভাবে কি করতে হবে? পাহারা দিয়ে রাখতে হবে। তো নামাজের মধ্যে অসংখ্য কাজ আছে যেগুলো আমরা অনর্থক করি, যেমন ডানে বামে তাকানো যাবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে মন অন্যদিকে, অন্য ধ্যানে। আপনার যখন ধ্যানটা, ধরেন আপনি এখানে আছেন কিন্তু আপনার মনটা রূপসা বাজার। কথা বলেন। তো রূপসা বাজারের যে চিহ্নগুলা, যে বাজারের যেই চিত্রগুলো, এগুলো কি আপনার চোখের সামনে ভাসবে না? সহজ ভাষায় বললে, আপনি এখানে থাকলেও প্রকৃতপক্ষে আপনি এখানে নাই। নামাজের মধ্যে যখন আপনি এগুলো ভাববেন, তখন আপনি নামাজের ভিতর থাকবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা ইযা কামা ইউসাল্লি আকবালুল্লাহ আলাইহি বিওয়াজহি। মানুষ নামাজে দাঁড়ালে আল্লাহ তাআলা তার দিকে মনোনিবেশ করেন। কি করেন? মানুষ যখন, আল্লাহর হাবিব বলেন, ইন্নার রাজুলা ইযা কামা ইউসাল্লি আকবালাল্লাহু আলাইহি বিওয়াজহি। মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়, মানুষ যখন সালাতের মধ্যে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে মনোনিবেশ করেন, তার দিকে মনোযোগ দেন, তার কথাগুলো শোনার চেষ্টা করেন। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মানুষের দৃষ্টিগুলো নামাজের ভিতর থাকে, দৃষ্টি থাকে সেজদার জায়গার দিকে, দৃষ্টি ডানে যায় না, বামে যায় না। কে আসছে কে গেল এদিকে যায় না। বিশ্বনবী বলেন, হাত্তা ইয়ানকালিবা আও ইউহদিসা হাদাসা সু। আর অন্যদিকে দৃষ্টি দিলে কিংবা অন্যদিকে মনোযোগ দিলে আল্লাহ তাআলা তার দিক থেকে নিজের দৃষ্টি, রহমতের দৃষ্টি ফিরায় নেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, নামাজের তরিকার মধ্যে যখন যেখানে দৃষ্টি রাখা দরকার ওই জায়গায় দৃষ্টি রাখতে হবে, নাকি আপনি ডান দিকে তাকাবেন? সুযোগ আছে? হ্যাঁ, আপনারা অনেক মুসল্লিকে দেখা যায় কাজগুলো করেন, এদিকে তাকান, ওইদিকে তাকান, মশা মারেন। নামাজের ভিতরে মশা মাছি মারার কোনো সুযোগ আছে? কথা বলেন, নাই, কোনো সুযোগ নাই। এমনকি একটা মাসালা বলে রাখি এখানে, নামাজের কিছু রোকন আছে। কি আছে? রোকন। রোকন কাকে বলে আমি সহজ ভাষায় বলি। ধরেন ইমাম সাহেব তাকবীর দিল, কি দিল? তাকবীর দিয়ে নিয়ত বাঁধলো। এই কেরাত শুরু করে আর রুকুর মধ্যে যাওয়ার আগ পর্যন্ত এটা কি একটা রোকন। তো এই রোকনের ভিতর আপনি আপনার যে নিয়ত বাঁধছেন, হাত বাঁধছেন, এই হাতটাকে সর্বোচ্চ 2 বার ছাড়তে পারবেন। কয়বার? এক হাত। ধরেন আপনি কোনো কাজ করলেন, কথার কথা আপনার লুঙ্গিটা খুলে যাচ্ছে, আপনি এক হাতের সাহায্যে কি করলেন? টাইট করে দিলেন। এরকম 2 বার সুযোগ আছে। কেউ যদি 3য় করে তাহলে তার সালাত ভেঙে যাবে, বাদ হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে, ভেঙে যাবে।
এভাবে রুকু একটা রোকন, সেজদা একটা রোকন, প্রত্যেকটা রোকনে কি হাদিস অনুসারে আমি বলে দিলাম আপনাদেরকে কি করা যাবে না, দুইবারের বেশি হাত ছাড়ারই তো প্রয়োজন নেই। আপনি যখন একবারে হাতটা ছাড়তেছেন আপনার মনোযোগ ভাঙতেছে, কথা ঠিক কিনা বলেন? তো ইবাদতের মধ্যে ইহসান কাম্য। কি কাম্য ভাই? ইহসান কাম্য। একটা হাদিস আছে, হাদিসে জিব্রিল। কি হাদিসে জিব্রিল? এটা বিখ্যাত একটা হাদিস। এই হাদিসটা কেন হাদিসে জিব্রিল? হযরতে জিব্রাইল আলাইহিস সালাম একবার মানুষের রূপ ধারণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন। তো জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে কিছু প্রশ্ন করেছেন। কি করেছেন? কিছু প্রশ্ন করেছেন। এই প্রশ্নের মাধ্যমে সাহাবীদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? দ্বীন। তিনি যখন চলে যান তখন আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কি জানো এই ব্যক্তিকে? সাহাবীরা বলেছেন, আল্লাহ রাসূল এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তো তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি হচ্ছেন জিবরিল আমিন আলাইহিস সালাম। তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে যতগুলো প্রশ্ন করেছেন তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে মাইল ইহসান। মাইল ইহসান, ইহসান কি? ইহসান কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তিনি বললেন, ইহসান তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছো। এখানে ইবাদত দ্বারা হচ্ছে সালাত, নামাজ। তুমি এমনভাবে নামাজ আদায় করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এরপরে রাসূল বললেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, অথবা তুমি এমন কল্পনা করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। আমি আল্লাহকে দেখতেছি, এরকম শান, এরকম জজবা আসাটা অনেক শক্তিশালী ইমানের প্রয়োজন। কিন্তু এই ধারণা আনা, কলবের মধ্যে এই বিশ্বাস জাগ্রত করে তোলা, এটা কি কষ্টের যে আল্লাহ আমাকে দেখতেছেন? কষ্টের কথা বলেন? কষ্টের না। কেন কষ্টের? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ সব সময় বান্দাকে দেখেন, এমনভাবে দেখেন শিকারী যেভাবে শিকার করলে তার শিকারীকে দেখেন। তার মানে আল্লাহ সব কিছুই দেখেন। তাহলে সালাতের মধ্যে এই ধারণাটা আনা কি কোনো কষ্টের বিষয় যে আল্লাহ আমাকে দেখতেছেন? কোনো কষ্টের বিষয় না। যখন আপনি মনে করবেন যে আল্লাহ আমাকে দেখতেছেন, তখন নামাজের ভিত্তিতে কোনো চিন্তা ভাবনা আসবে? আমার তো মনে হয় আসার কথা না। হাদিসের মধ্যে দুটি স্তরের কথা বলা হয়েছে। কয়টি স্তর? তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি এটা না পারো তাহলে তুমি এমনভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। তো খুশুর প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা বলেন তো, মানুষ কাকে বলে? বলতে পারবেন? রূহ এবং দেহ দুটি জিনিসের সমষ্টিগতভাবে, দুটি জিনিসের সমষ্টিতে একজনকে মানুষ বলা হয়। ধরুন আমি আজকে মারা গেলাম, কেউ কি বলবে যে মাকসুদ কোথায়? এটা বলবে কেউ? বলবে না। বলবে যে লাশ কোথায়। তার মানে কি, রূহ চলে যাওয়ার সাথে সাথে আমি আমার নামটাও হারিয়ে ফেলতেছি। এর দ্বারা বোঝা যাচ্ছে মানুষ হয় দুটি জিনিসের সমষ্টিতে, দেহ এবং রূহ। এই দুটি যখন একত্রিত হয় তখন তাকে কি বলা হয়? মানুষ বলা হয়। তো এখানে দেখা যাচ্ছে একটি দিক হচ্ছে জাহিরি, আরেকটি হচ্ছে বাতিনি। রূহ কি দেখা যায়? কথা বলেন। রূহ দেখা যায় না। তাহলে রূহটা হচ্ছে বাতিনি, আর দেহ আমাদের শরীরটা হচ্ছে জাহির। ঠিক তেমনিভাবে সালাতেরও দুটো অংশ আছে। কয়টা অংশ? কথা বলেন, কয়টা অংশ? দুটি অংশ। কয়টি অংশ? দুটি। একটা হচ্ছে জাহিরি, আরেকটা হচ্ছে বাতিনি। এই যে খুজু এটাই হচ্ছে বাতিনি বিষয়। তো জাহিরি বিষয়টা কি? সালাতের নিয়ম কানুন, রুকু সেজদা, হ্যাঁ, এই কাজগুলো হচ্ছে কি জাহিরি। এগুলো শরীয়তের নিয়ম অনুযায়ী করাটা হচ্ছে জাহিরি সালাত। সালাতের জাহিরি অংশটা পালন করা। বাতিনিটা কি? ওই যে বললাম খুজু। আপনি সালাত আদায় করতেছেন, আমি তো আমার রবের সামনে সেজদা দেওয়ার জন্য দাঁড়াচ্ছি, ওই মালিকের সামনে দাঁড়াচ্ছি যে মালিক গোটা বিশ্বকে পরিচালনা করেন। কথা ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি আল্লাহর সামনে দাঁড়ান, সালাতের দুটো অংশ, আপনি দেহ দাঁড়াইলে নেনে আরে আমি তো ছাগলটা বাইন্দাছি ক্ষেতের মধ্যেই, না জানি কুত্তা কামড়া খায়া ফেলাইতেছে, তাহলে হইল?
এটা হবে? এভাবে সম্ভব না। তার মানে আপনারও সালাতের মধ্যে দেহটা যেভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন, ঠিক তেমনিভাবে মনটাও আল্লাহর সামনে দাঁড় করাতে হবে। কথা ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের, এই যে বললাম শুরুতে, কদ আফলাহাল মুমিনুন, রব্বি কারীম সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন নিশ্চয় মুমিনরা সফল। কারা সফল? কথা বলেন। মুমিনরা, কথা বলেন না। মুমিনরা, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই মুমিনরা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। সফল কারা? যারা খুশু খুজুর সহিত, মনোযোগ সহিত, একাগ্রতার সহিত, আল্লাহকে ভয় করে, আল্লাহ আমার সামনে আছেন এভাবে একাগ্রতা ভালোবাসার সহিত, হ্যাঁ মনোযোগের সাথে, হেলায়া দুলায়া নামাজ না, মনোযোগের সাথে কষ্ট করে যারা সালাত আদায় করে তারা সফল। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথা, ফালতু কাজ, ফালতু কথা থেকে কি থাকে? মুমিন বিরত থাকে। এজন্য হাসাহাসি, ফাইজলামি দরকার কথা, যেটার প্রয়োজন নাই সেটা থেকে মুমিন কি থাকবে? দূরে থাকবে। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মুমিনরা যাকাতের মধ্যে কি থাকে? সচেতন থাকে, যাকাত তাড়াতাড়ি আদায় করে দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে তার স্ত্রী এবং দাসী ব্যতীত, স্ত্রী এবং দাসীরা ব্যতীত তাদের ব্যাপারে সে নিন্দনিত হবে না। এরপর আল্লাহ বলেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এদেরকে ছাড়া যারা অন্য কাউকে কামনা করবে তারাই সীমালঙ্ঘন। কথা বলেন, তারাই কি সীমালঙ্ঘন? আপনার স্ত্রী আপনার জন্য হালাল, তাই বলে শালি হালাল? হ্যাঁ, ওইদিকে নজর দেওয়া যাবে? কথা বলেন, যাবে না। এরপরে বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর তারা নিজেদের আমানত সমূহে যত্নবান। আমানতের ব্যাপারে কি? যত্নবান। এরপরে দেখেন আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা নিজেদের নামাজ সমূহকে হেফাজত করে। আপনি মনে করতেছেন এই আয়াতের সারমর্ম এতটুকু? না, এই আয়াতের সারমর্ম অনেক বিস্তৃত। এরপরে বলতেছেন যারা এই গুণগুলো অর্জন করবে, আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা উত্তরাধিকারী। তারা কি? কথা বলেন, তারা কি? ওয়ারিস, উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। তারা সেখানে অনন্তকাল থাকবে। তাহলে দেখেন মুমিনের গুণ আল্লাহ বর্ণনা করতে গিয়ে শুরুতে বলেছেন তারা সালাত দিয়ে শুরু করছেন, নামাজ দিয়ে শুরু করছেন। তারা নামাজের ব্যাপারে সতর্ক থাকে, নামাজ মনোযোগ সহকারে আদায় করে, হ্যাঁ একাগ্রতার সহিত আদায় করে, টালটু ফাল্টু নামাজ আদায় করে না। এরপরে বলছেন তারা নামাজকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। তার মানে মুমিনের 7টা গুণের মধ্যে 2টাই হচ্ছে সালাত। কয়টা? 2টাই কি? সালাত। তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজের 2টি স্তর পেলেন। এই যে খাশিউনটা হচ্ছে বাতিনি। খাশিউনটা কি? বাতিনি। মনোযোগ কি আপনি দেখতেছেন? মনোযোগ আপনি নিজের হৃদয় দ্বারা, হ্যাঁ মন দ্বারা কন্ট্রোল করতে হবে। তার মানে এটা দেখা যায় না, যেটা দেখা যায় না সেটাই কি? বাতিনি। আর জাহিরি কি? হাফিজুন, নিয়ম কারণের মাধ্যমে আপনি যখন নামাজটাকে হেফাজত করতেছেন ওটাই হচ্ছে হাফিজুন, অর্থাৎ জাহিরি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সকল নামাজের ব্যাপারে যত্নবান হও। যে কোনো নামাজের ব্যাপারে কি হও? যত্নবান হও, বিশেষত মধ্যবর্তী নামাজের ক্ষেত্রে। আর আল্লাহর সামনে একাগ্রতা আদবের সাথে দাঁড়াও। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন আদবের সাথে দাঁড়াও। আপনি কথার কথা ধরুন, আপনাকে আজকে পুরো বিশ্বের প্রেসিডেন্টের কথাই বলি, বর্তমান প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টকে, জো বাইডেন, সে আপনাকে ডাকলো, আপনি তার সামনে নম্র ভদ্রভাবে যাবেন না? আরে ওরে খাওয়ায় কে? কথা বলেন। আরে ওই তো কাফের। আল্লাহ বলছে দুনিয়ার মূল্য যদি মাছের ডানা পরিমাণ থাকতো, আল্লাহ একটা কাফের 1 গ্লাস পানি খাওয়াইতো না, ওরে তো আল্লাহ পানি খাওয়ায়। তাহলে ওর সামনে গেলে আপনি যদি নম্র ভদ্রভাবে দাঁড়াইতে পারেন, আল্লাহর সামনে তার ইবাদত করবেন, আল্লাহর কোনো ঠেকা নাই, আল্লাহর কোনো প্রয়োজন নাই। নামাজ পড়বেন নিজের জন্য, সালাত আদায় করবেন নিজের জন্য, নামাজটা আপনার আখিরাতে কাজে লাগবে। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কিসের হিসাব হবে? নামাজের হিসাব। যার নামাজ ঠিক তার সব ঠিক ইনশাআল্লাহ।
রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? ধরেন বাংলাদেশের কোষাগারের দরজা আপনার জন্য খোলা, শুধু দরজা তালা লাগাই দিছে, এমন এক তালা যার চাবি আপনাকে দেওয়া হয় নাই, ঢুকতে পারবেন? কথা কোন ঢুকতে পারবেন? ধরেন হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা দিয়ে দিলে আব্দুর রহমান জান্নাতে জাগা, কিন্তু জান্নাতে দরজা বন্ধ। চাবিটা কি ভাই? নামাজ। নামাজ। তো এই নামাজ যেটা চাবি, মূল্যবান জিনিস, এটার শরীয়তের অনেক নিয়ম আছে যেগুলো আমরা বয়ানের মাধ্যমে শেষ করতে পারবো না। ইনশাল্লাহ আমরা বসবো, এই নিয়মগুলো আমরা শুনবো। এই নামাজ আপনার কবরের সওয়ালের জবাবের মূল চাবি হবে। এই নামাজ হবে আপনার মুক্তির দাতা। তো সময় কম, ইমাম বাইহাকি বলেন, ইমাম মুজাহিদ রহমতুল্লাহ এখানে বলতেছেন কুনুত তথা কুনুত দ্বারা হচ্ছে আনুগত্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কি আনুগত্য। কুনুত শব্দ দ্বারা অর্থ কি? এই যে কুমু লিল্লাহি কানিতিন, এই কানিতিন শব্দের অর্থ দ্বারা হচ্ছে আনুগত্য, ভয়। এমনভাবে আল্লাহ নামাজ আদায় করতে হবে যেন আল্লাহ আমার সামনে আছে, আমি আল্লাহকে দেখতেছি। ওই যে হাদিসে জিবরাইলের অংশ বললাম। অন্য একজন আলেম বলতেছেন পূর্বসূরীরা সালাফরা এমনভাবে সালাত আদায় করতেন যে তাদের সামনে দিয়া পাথর গেলেও তারা কি দেখতেন না। সুবহানাল্লাহ। তো খুশুখুশি ছাড়া যারা নামাজ আদায় করে তাদের ওই নামাজ মুনাফিকের নামাজের সমান। বলেন নাউজুবিল্লাহ। তাদের নামাজের মধ্যে আর মুনাফিকের নামাজের মধ্যে কি নাই? কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক সেই সমস্ত নামাজিরা। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা ধ্বংস হোক, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হোক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল থেকে। বলেন নাউজুবিল্লাহ। নামাজে দাঁড়াইছে, তার শরীরটা মসজিদের কাতারের মধ্যে, কিন্তু মনটা তার বাজারের মধ্যে, দোকানের মধ্যে, ব্যবসার মধ্যে, দুনিয়ার কাজের মধ্যে। তাহলে ওই নামাজ কি নামাজ হবে নি ভাই? নামাজ হবে না। আল্লাহ বলতেছে ধ্বংস হোক ওই নামাজই, ধ্বংস হোক যেই নামাজে তার নামাজের মধ্যে গাফলতি রাখে। বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ইউরাউন, এবং লোক দেখানো নামাজ পড়ে। বলেন নাউজুবিল্লাহ। আরে মাইয়া তো বিয়া দিলাম, এখন যদি নামাজ না পড়ি মানুষে কি বলবে? ভাই এই নামাজ পড়ার দরকার নেই আপনার। আপনি আল্লাহর সাথে শিরক করতেছেন, এটাকে রিয়া বলে। এটা কি বলে? এটা কি বলে বলেন? রিয়া বলে। রিয়াযুক্ত আমল আল্লাহ কখনই গ্রহণ করবেন না। আপনি একত্ব নামাজ আদায় করেন, আল্লাহর জন্য করেন, রবের জন্য করেন, একত্ব হতে পারে আপনার জান্নাতের ফয়সালা। বলে সুবহানাল্লাহ। ইবাদত কার জন্য করব? নাকি লোক দেখানো ইবাদত করব? আরে মানুষ কি বলবে, আমি তো নামাজ পড়ি না। নামাজ তো পড়া দরকার, এরকম করবো নি ভাই। যারা নামাজ ছাড়ছেন ভাই, একটা হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি কোনো কারণ ছাড়া নামাজ ছেড়ে দেয় সে কাফের। ওয়াদা করেন আমরা নামাজ ছাড়বো না, জীবনের মরার আগ পর্যন্ত কি ছাড়বো না? গুনাহ করেন, আপনি মদ খান, জেনা করেন, গুনাহ করেন, সুদ খান, যত গুনাই করেন, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া, জেনা করছেন, গোসল করে নামাজ পড়েন, নামাজ ছাড়েন না ভাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন এক ইবাদত যা তোমাকে ফাহশা কাজ থেকে ফিরায় রাখবে, মুক্ত রাখবে। যদি আপনার নামাজ আপনাকে গুনাহের পূর্বে এরকম অনুভূতি সৃষ্টি না করে, হায় রে আমি তো সালাত আদায় করি, আমি তো রবের সামনে দাঁড়াই, আমি তো নামাজ পড়ি, এরকম একাগ্রতা, এরকম ভয় যদি আপনার ভিতরে না থাকে রে ভাই, তাহলে মনে রাখতে হবে আপনার নামাজটা একটা আনুষ্ঠানিকতা, এটা ব্যায়াম। রুকু দিতেন, সেজদা দিতেছেন, কোমরের ব্যায়াম হয়, মাথার মধ্যে রক্ত আইতেছে, ভালোই হইতেছে, বিজ্ঞানের ভাষা অনুযায়ী আপনি এটা কি করতেছেন? ব্যায়াম করতেছেন, কিন্তু আপনার তো ফায়দা হইতেছে না ভাই। যখন বুঝবেন কোনো গুনাহ করতে গেলে নামাজের কথা মনে হয়, মসজিদের কথা মনে হয়, আল্লাহর কথা স্মরণ আসবে, তখন বুঝবেন না সালাত কিছু হলো কি আল্লাহ কবুল করতেছেন। বলে সুবহানাল্লাহ। তো আমাদের আলোচ্য বিষয়টা ছিল না। এই দেখেন আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন নামাজে খুশি মনোযোগতা না থাকাটা হচ্ছে মুনাফিকের আলামত। আল্লাহ স্পষ্ট বলেছেন সূরার মধ্যে, কোন সূরা? সূরাতুন নিসার মধ্যে স্পষ্ট বলছেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সঙ্গে প্রতারণা করে। বলেন নাউজুবিল্লাহ। মূলত তারা আল্লাহর সাথে, কারণ আল্লাহ মূলত তাদের সাথে কৌশল অবলম্বন করে। আল্লাহ কি করে? তাদের সাথে কৌশল অবলম্বন করে। যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা অত্যন্ত অলসতার সাথে দাঁড়ায়। এখন নামাজের মধ্যে দাঁড়ায় জিমানো যাবে? কথা বলেন,
নামাজের মধ্যে দাঁড়াবেন, ডানে তাকানো যাবে, বামে তাকানো যাবে, উপরে তাকানো যাবে? করবেন কেউ আর কে কাজ? হ্যাঁ, আল্লাহ বলতেছেন মুনাফিক যেভাবে সালাত আদায় করবে, ভয় থাকতে হবে আমার রব আমার সামনে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে, সে রবের সামনে আমি দাঁড়িয়েছি, ভয়ে থরথর করে কাঁপতে হবে শরীর। এরপরে রব বলেন তারা অলসতার সাথে শুধু দাঁড়ায় না, তারা লোকজনকে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে এবং তারা খুবই সামান্য আল্লাহকে স্মরণ করে। বলে নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের নামাজি থেকে মুক্ত রাখুক, বলেন আমিন। একটা হাদিসে আসছে, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, সময় কম আমি আরবি বলতেছি হাদিসের। কোনো ব্যক্তি যখন সুন্দরভাবে অজু করে, অজুর হকগুলো আদায় করে, অজু করে, নামাজের রুকুগুলো সুন্দরভাবে আদায় করে, তাড়াহুড়ো করে না, সেজদাগুলো সুন্দরভাবে আদায় করে, সেজদার মধ্যে তাড়াহুড়া করে না, নামাজের প্রত্যেকটা বিধান সুন্দরভাবে আদায় করে, নামাজের হক, নামাজের বিধানগুলো, ওয়াজিবগুলো, সুন্নতগুলো আদায় করে সুন্দরভাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নামাজটা নূর হয়ে উপরের দিকে উঠে, বলেন সুবহানাল্লাহ। নামাজ তার জন্য দোয়া করে আল্লাহ তোমাকে হেফাজত করুন ওইভাবে তুমি যেভাবে আমি নামাজকে হেফাজত করছে, বলেন সুবহানাল্লাহ। নামাজ দোয়া করে, বান্দার জন্য নামাজ দোয়া করে, আপনার নামাজ আপনার জন্য দোয়া করে। অন্য হাদিসের বর্ণনায় আসে ওই নামাজের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে, আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে। আর যখন আপনি নামাজের ভিতরে চুরি করেন, নামাজের হকগুলো আদায় করেন না, রুকুটা দেরি করে করেন না, রুকু হইতে সুন্দরভাবে দাঁড়ান না, নামাজের নিয়মগুলো সুন্দরভাবে আদায় করেন না, রাসূল বলেন নামাজ থেকে দুর্গন্ধ, পচা গন্ধ বের হতে থাকে, নামাজটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়ে যায়। টাপটুপ টাপটুপ সেজদা দিয়ে যারা নামাজ আদায় করো ভাই, শুনে রাখো নামাজের কেরাত যারা বুলেটের মতো পড়ো, দ্রুত পড়ো, নামাজের হকগুলো আদায় করো না। বিশ্বনবী বলেন এই নামাজের মধ্যে দুর্গন্ধ থাকে। কি গন্ধ? রাসূল বলেন নামাজগুলো উপরে উঠতে থাকে, কিন্তু নামাজগুলোর জন্য আসমানের দরজা খোলা হয় না। এই নামাজগুলো আল্লাহ কবুল করেন না। পুরাতন কাপড় দিয়ে নামাজগুলো পেঁচায়া নামাজের মুখের মধ্যে নিক্ষেপ করে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে তাড়াহুড়া করে নামাজ আদায় করা যাবে? নামাজ তাড়াহুড়া করে আদায় করা যাবে? কথা বলেন। আপনি নামাজের পূর্বে নিয়ত করবেন আরে এইটাই তো আমার শেষ নামাজ। হতে পারে মসজিদ থেকে বাইর হওয়ার সময় আমার মালাকুল মউত চলে আসতে পারে। যখন আপনি এরকম নিয়ত করবেন তখন তাড়াহুড়া করতে পারবেন? এজন্য কি করতে হবে ভাই? সালাতটা চমৎকারভাবে আদায় করতে হবে। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, আম্মার ইবনে ইয়াসির বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রাজুলা লা ইয়ানসারিফু ওয়া মা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতিহি তুসউহা সুবনুহা সুবউহা সুদুসুহা খুমসুহা রুবউহা থুলুসুহা নিসফুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের সওয়াবের 10 ভাগ কয় ভাগ? কথা বলেন। নামাজের সওয়াব এদিকে তাকান, নামাজের সওয়াবের ভাগ কয়টা? এক কথা বলেন। নামাজের সওয়াবের ভাগ হচ্ছে 10টা। কয়টা? কেউ 9 ভাগ পায়, কেউ 8 ভাগ সওয়াব পায়, কেউ 7 ভাগ পায়, কেউ 6 ভাগ পায়, কেউ 3 ভাগ পায়, কেউ 4 ভাগ পায়, কেউ 2 ভাগ পায়, কেউ 1 ভাগ পায়। এটা কেন? 10 ভাগ সওয়াবের কাছ থেকে সওয়াব মাইনাস কেন করা হয়, কমানো কেন হয়? আপনার খুশু যতটুকু ভালো হবে ওই মাইপ ওই অনুযায়ী আপনাকে সওয়াব দেওয়া হবে। তাহলে খুশু দরকার আসেনি বলেন? হ্যাঁ, নামাজের মধ্যে এদিক তাকাবেন ওদিক তাকাবেন, মশা মারবেন কেউ আর, হ্যাঁ এ ধরনের কাজ কেউ করবেন, এগুলো নামাজ ভাঙ্গা যায় ভাই। সহজ কথা, নামাজ ভাঙ্গা যায়। কি করা যায়? নামাজের মধ্যে আমল কাসির করবেন না। সহজ ভাষায় একটা মাসালা বলে রাখি, 19টা কাজের কারণে নামাজ ভেঙে যায়, তার মধ্যে একটা হচ্ছে আমলে কাসির। কাসিরটা কি? আপনি 2 হাত অথবা 1 হাত, যে কোনো হাত দ্বারা বা শরীরের এমন কোনো অঙ্গ দ্বারা এমন কোনো কাজ করতেছেন যেটা দেখে পিছন থেকে কোনো মানুষ দেখতেছে, দেখে মনে করতেছে আপনার নামাজের মধ্যে নেই, আপনার নামাজ ভেঙে গেছে। এখন প্রশ্ন হইতে পারে হুজুর পিছন থেকে কেউ দেখবো নি, দেখলে তো এটা আমার কইতে হবে। এখানে বোঝানো হয়েছে পিছন থেকে দেখলে যদি মনে হয়, এখানে শর্ত দেওয়া হয়নি দেখতেই হবে। কিন্তু আপনি এমন কাজ করতেছেন আপনার নিজের কাছে মনে হইতেছে যেটা পিছন থেকে কেউ দেখা মনে হবে আপনার নামাজে নেই। যেমন আমি সাপোজ উদাহরণ দিয়ে বুঝাই, আপনি খাড়া টুপি ঠিক করতেছেন, পাঞ্জাবি ঠিক করতেছেন, নুক কাট নিতেছেন, হ্যাঁ মুখে আঙ্গুল দিয়ে রাখতেছেন, মশা মারতেছেন, বা এমন ধরনের কাজ করতেছেন কেউ সাধারণত দেখলে মনে হবে আপনি নামাজে আছেন, তাহলে নামাজ ভেঙে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা খুশি খুশির সহিত নামাজ আদায় করে তাদের প্রশংসা করেছেন আল্লাহ নিজেই। আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহা
مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله। আল্লাহ তাআলা উত্তম বাণী তথা কোরআন নাজিল করেছেন যা সামঞ্জস্যপূর্ণ পুনঃ ঘটিত। হ্যাঁ, যারা তাদের রবকে ভয় করে তাদের শরীর শিহরিত হয়, তারপর তাদের দেহ মন আল্লাহর স্মরণে কাঁদে, নিমগ্ন হয়, ভয় আসে। এজন্য কোরআন তেলাওয়াতের পরে, কোরআনের আয়াত পড়ার পরে যাদের মন গলে না, হ্যাঁ, মন কাঁদে না, বুঝতে হবে অন্তরগুলো পাথর হয়ে গেছে। যারা খুশি খুশির সহিত নামাজ আদায় করে না, আল্লাহ তাআলা তাদেরকে বৎসনা করছেন, তাদেরকে আল্লাহ দেখতে পারেন না। ভাই, আমি আবারও বলতেছি, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে আপনাকে আমাকে। 60 বছর 70 বছর, দেখেন ছোট্ট একটা হিসাব করেন আপনি, জীবনের হক, জীবনের ভালো মন্দ বুঝতে বুঝতে মানুষের 18-19 বছর চলে যায়। ধরেন আপনার হায়াত আছে 70 বছর, আর রাসূল তো বলেইছেন উম্মতের গড় হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর। আবার ওয়া আল্লাহু মাইয়াজুল জালিক, অধিকাংশ এই সীমানা পার হইতে পারবে না। তা আপনি ভালো মন্দ বুঝতে চলে যেতেছে 20 বছর। 20 বছরের আগে কেউ ভালো করে নামাজ পড়ে না আমাদের মধ্যে, খুব কম, মাদ্রাসা ছাত্র ছাড়া। হ্যাঁ, ভালো মন্দ বুঝতে চলে যেতেছে 20 বছর। আপনি যদি দৈনিক 8 ঘন্টা করে ঘুমান, তাহলে হায়াত থেকে আরো 20 বছর মাইনাস, 40 বছর নাই। জীবনের শেষ 5-10 বছর ইবাদত করতে পারবেন না, অজু করলে অজু ধরে রাখতে পারবেন না। তাহলে যৌবনের যে সময়টা ভাই, 20-এর পর থেকে 30, 35, 40 বছর শরীরে সবচেয়ে বেশি শক্তি যখন থাকে, এই সময়টা কি ইবাদতের সময়। তো নামাজ আদায় করতেছেন, কিন্তু ছোটোখাটো কারণে আপনার নামাজগুলো কবুল হচ্ছে না। জানতেছেন যে আপনি দিব্যি পড়ে যেতেছেন সালাত, কিন্তু আপনি জানেনও না আপনার সালাত হচ্ছে না। এজন্য আপনি কেউ আলেমদেরকে দোষারোপ করবেন না, আলেমদেরকে দোষারোপ করে কোনো লাভ নাই। হ্যাঁ, আলেমদের উচিত একবার করে বলে দেওয়া, ডাইকা আনা, কিন্তু আপনি এটা বুঝতে হবে আমাকে, আমার শরীরকে আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার। আল্লাহ নিজে বলেছেন তোমরা আলেমদের কাছে যাও, তো আপনি আলেমদের কাছে ঠেকা, আলেম আপনার কাছে ঠেকান। এই জন্য সলাতের নিয়ম কানুনগুলো, নামাজের নিয়ম কানুনগুলো আপনি কার কাছ থেকে শিখবেন বলেন? আলেমদের কাছ থেকে শিখতে হবে। আলোচনা লম্বা ছিল, তাও কিছু কথা আমি বলি, না বললে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে সলাত আদায় করতেন, রাসূলের পাগুলো ফুলে যেত। কি হতো? পাগুলো ফুলে যেত। এক সাহাবী বলেন যে আল্লাহ রাসূল নফল নামাজের নিয়ত করছে, আমিও গিয়ে পিছনে দাঁড়াইছি। সূরা বাকারা শেষ 2.5 পারা, সূরা নিসা শেষ 2 পারা, প্রায় 6-7 পারা আল্লাহ রাসূল পড়ে ফেলাইছে। এরপরে আমি নামাজ ছেড়ে দৌড় দিছি। নামাজ ছেড়ে কি করছি? তো রাসূল এমনভাবে দাঁড়াইতেন নামাজের মধ্যে যে পাগুলো ফুলে যেত। আলী রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের মধ্যে পায়ের মধ্যে তীর বাজছে। কি বাজছে? তীর। কেউ ধরতে পারে না, ধরলেই চিৎকার করতেছেন। রাসূল বলে ছাইড়া দাও। আলী যখন নামাজে দাঁড়াইব, জামাতের সহিত নামাজে দাঁড়াবে, তখন 5 জন সাহাবী না জানি 3 জন সাহাবীকে রাসূল দায়িত্ব দিয়েছে, তোমরা নামাজ পড়বা না, আলীর পায়ে থেকে একটা টান দিয়া খুলবা। চিন্তা করে দেখেন কেমন খুশুখুশু ছিল, নামাজের ভিতর কি পরিমাণ মনোযোগ ছিল, যে টান দিয়া তীর খুলে ফেলছে, উনি কথা বলতে পারবেন না, জানেন না তীর যে কখন খুলছে। চিন্তা করে দেখেন কি পরিমাণ মনোযোগ যদি নামাজের ভিতর থাকে, তাহলে তিনি এটা করতে পারেন। আল্লাহ রাসূলের একজন সাহাবীর নামটা আমি ভুলে গেছি, মালিক ইবনে মারওয়ান, খলিফা মালিক ইবনে মারওয়ান, তার বিচার কার্য না মানার কারণে কাবার চত্বরে যদি কোনো যত বড় অপরাধী হোক, কাবার চত্বরে যদি কেউ ঢুকে যায় তাকে হত্যা করা নিষেধ। তাকে হত্যা করা কি নিষেধ? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তো তিনি বিচার মানেন নাই। খলিফা মালিক ইবনে মারওয়ানের জালেম ছিলেন টুকটাক, বর্তমান সময়কার জালেম শাসকগো মতো না। তারা মুসলিম ছিলেন, হ্যাঁ, টুকটাক জুলুম করে ফেলছিলেন, যেগুলো সাহাবীরা মেনে নিতেন না। তো এই মালিক ইবনে মারওয়ান পাহাড়ের উপর থেকে মিনজারিক মারতেছেন। কি করতেছেন? পাথর। আগের আমাদের বর্তমান সময় যুদ্ধের যেই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে, তৎকালীন জামানায় ক্ষেপণাস্ত্র ছিল এক ধরনের ইয়ার মাধ্যমে মারা হইতো। এগুলা রশি কাটা দিলে উড়ে আসে, বাড়ি মেরা পাথর ছুটতো। একটা পাথরের টুকরো ওনার বুকে লাগছে, গলায় লাগছে, তিনি নামাজ ছাড়েন না। সুবহানাল্লাহ। এমন হয়েছে রাসূল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন 2 জন সাহাবীরে, তীর দিয়া পুরা বুক ঝাঁঝরা করে দিয়েছে, নামাজ ছাড়েন না ওনারা। আর আম করে মশায় কামড় দিলে মশা মারতাম দিয়ে দৌড়ে, মশারেও ছাড় দেই না আমরা। বুঝতেছেন? এগুলা করা যাবে? এগুলা করা যাবে না। এক তাবিঈ, তিনার পায়ের মধ্যে এমন একটা ফোড়া উঠছে যেটা পাটা কেটে ফেলতে হবে। তো তার মা বলল এভাবে সম্ভব না, সে যখন নামাজে দাঁড়াবে তখন তার পা কাটতে হবে। ঠিক আলী রাদিয়াল্লাহু আনহুর মতো
পা কেটে নেওয়া হয়েছে, কইতে পারতো না নামাজের ভিতরে কখন পা কাটা হয়েছে। তো ভাই তাদের নামাজগুলো কোথায় আর আমাদের নামাজগুলো কোথায়? অনেক ভাই নামাজ পড়া বুক ফুলে হাঁটে রাস্তা দিয়ে, এরে আমি তো 5 ওয়াক্ত নামাজ। তোমার নামাজ তোমার কপালে মারবো আল্লাহ যদি রিয়াযুক্ত আমল হয়। তুমি যদি মনে করো নামাজ পড়ে তুমি জান্নাতে যাবা, অসম্ভব। এক ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহকে বলবে আমি তো অনেক আমল করছি, প্রতিদান দাও আল্লাহ। যা ফেরেশতাদেরকে বলা হবে জাহান্নামের পাড়টা ওরা ঘুরে নিয়ে আয়। উনি জাহান্নামের পাড়ে গিয়া জাহান্নামের আগুনের লিলিহান শিখা গরমের তাপে তার প্রচণ্ড তৃষ্ণা পাবে। সে বলবে আমাকে 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি তাকে দেওয়া হবে, বলবে যে তোমার 1 গ্লাস পানি সারা জীবনের আমলের মূল্য হইতেছে না। তারপরে দেওয়া হবে অর্ধেক খাওয়ার পর তার কাছ থেকে পানি নিয়ে যাওয়া হবে যে তোমার আমল শেষ, প্রতিদিন পেয়ে গেছে এই। তখন তাকে আল্লাহ জান্নাত দিবেন, তাকে স্পষ্ট চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিবেন যে আল্লাহর দয়া ছাড়া রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেদিন বয়ানের মধ্যে বলছিলাম, গত সপ্তাহে সম্ভবত সালামের আলোচনা গত সপ্তাহে হয়েছিল, ইয়া আইয়ুন নাস আফশুস সালাম। তারপর রাসূল বলছেন মানে লোকদেরকে সালাম দাও, খাবার খাওয়া। এই জন্য ভাই অন্যের উপকার করবেন যেন আল্লাহর দয়া পাওয়া যায়। এজন্য আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল ভাই অনেক লম্বা আলোচনা করা দরকার ছিল, সময় সংক্ষিপ্ত, তারা আপনাদের সময় নিয়ে নিছি বেশি। কিন্তু এই জিনিসটা আজকের আলোচনা থেকে শিখেন ভাই, নামাজের মধ্যে যদি আপনার মন না থাকে আপনার নামাজ কবুল হবে না, এটা আপনি লিখে রাখেন। তারপরেও যদি আল্লাহ কবুল করে, আমার বান্দা আইসে মসজিদ, আল্লাহ তো রহমান দয়ার সাগর, সেটা উনার বিষয়। বাকি শরীয়ত বলতেছে আপনার নামাজ হবে না। কিন্তু আউয়ালু তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর প্রয়োজনীয় ইলম অর্জন করা ফরজ। আপনি তাহলে একটা ফরজ কাজ করলেন না। সমাজে এখন আলেম হাফেজ হুজুরের অভাব নেই, নামাজটা সহি শুদ্ধভাবে আদায় করার জন্য 5-10টা সূরা শিখে নেন, নিয়মকানুনগুলো জানা নেন। নামাজের মাকরু মাত্র 30-32টা কাজ, সর্বোচ্চ 40টা, 19টা কাজ মাত্র নামাজ ভঙ্গের কাজ। 7টা কাজের কারণে অজু ভাঙে। এগুলো শেখা দরকার না ভাই? আমরা নিজ নিজ দায়িত্বে ওলামায়ে কেরামের কাছ থেকে এগুলো শিখে নেব, যাতে করে আমার সলাটটা হয় এরকম গ্যারান্টি আমি নিজেকে দিতে পারি। আর সবসময় আল্লাহর রহমতের কি দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে খুশু খুজুর সহিত একাগ্রতার সহিত তার ইবাদত করার তৌফিক দেন, বলেন আমিন। ভাই খুশি খুজুর সহিত একাগ্র নামাজ যে পড়ছে সে বুঝে দুনিয়ার সাক্ষী। তো আল্লাহ তাআলা আমাদেরকে খুশি খুজুর মতো নিয়ামত দান করবেন, বলেন আমিন। যদি খুশি খুজুর নিয়ামত আমরা অর্জন করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জান্নাতের 8টা স্তর, তার মধ্যে সবচেয়ে বড় জান্নাত হচ্ছে ফিরদাউস। আপনি ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন পড়েন।